আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা কোরআন তেলাওয়াত করবে, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ কায়েম করবে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, এবং আমি তাকে যেই রিজিক দান করেছি ওই রিজিক হতে যদি কেউ ব্যয় করে, তাকে এমন ব্যবসার সুসংবাদ দাও, তিজারাতান লান তাবুর, যেই ব্যবসা কখনো ধ্বংস হবে না। দুনিয়ায় ব্যবসা বাণিজ্য করলে লস হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আল্লাহ বলতেছেন তিজারাতান লান তাবুর, এই কোরআন তেলাওয়াত এমন এক ব্যবসা যা কখনো ধ্বংস হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم، إلى آخر الآية، أو كما قال الله تعالى. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ حرفا من كتاب الله فله به حسنة، والحسنة بعشر أمثالها، لا أقول ألف لام ميم حرف، ولكن ألف حرف ولام حرف وميم حرف، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا
علمتنا إنك أنت العليم الحكيم মহান রব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ জয় মহান রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিনে রমজান মাসের প্রথম জুমা আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার পবিত্র ঘর মসজিদে এসে উপবিষ্ট হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল বাকারার একখানা আয়াতে কারিমা পাঠ করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী হতে একটি বাণী পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন ও হাদিসের আলোকে আমাকে কিছু কথা বলবার মতো আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করুক, সকলে বলি আমিন। শুরুতেই কিছু কথা বলে নেই, যা কিছু শুনবো আমলের নিয়তে শুনবো, যেন আমি শুনবো আমল করব মানব, কারণ প্রত্যেকটি কথা কোরআন থেকে বলা হয়, হাদিস থেকে বলা হয়। এই জন্য এই নিয়ত করা যাবে না যে আসছি ইমাম সাহেব বয়ান করতেছে হ্যাঁ যেমন সাহেব বলো সমস্যা নেই, আপনার মতো আপনি বসে রইলেন, তাহলে এই আশায় কোনো লাভ হবে না। নিয়ত করতে হবে যা কিছু বলবে আমলের নিয়তে আমি আমল করব, যদি হক বলে তাহলে এটার উপর আমি মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তা আমি শুরুতেই একটি আয়াতে কারিমা পাঠ করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি সম্মানিত মাস দান করেছেন, রমজান মাস। তো আজ পবিত্র মাহে রমজান মাসের প্রথম জুমা। এই মাস হলো কোরআন নাজিলের মাস। কিসের মাস? কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। এই মাসেই নাজিল হয়েছে বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। শাহরু রমাদান, এটা এমন একটি মাস, উনজিলা ফীহিল কোরআন, যাতে অবতীর্ণ হয়েছে আল কোরআন। তো এটা কিসের মাস? কোরআন নাজিলের মাস। উক্ত আয়াতে আল্লাহ তাআলা রমজানের গুরুত্ব এবং মহত্বর প্রতি গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ রমজানের মর্যাদা ও শ্রেষ্ঠত্বর অন্যতম কারণ হলো এই মাসে কোরআনে কারীম নাজিল করা হয়েছে। এই জন্য এই রমজান মাসটা অত্যন্ত দামি হয়ে গেছে। যেহেতু কোরআন নাজিলের সাথে এই মাসের সাথে সম্পর্ক হওয়ার কারণে এই মাসের এত ফজিলত, তো আশা করা যায় যার সাথে এই কোরআনের সম্পর্ক হবে তারও এরকম দাম ফজিলত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। চাই তা কোনো ফেরেশতা হোক, চাই তা কোনো রসুল হোক, চাই কোনো মানুষ হোক, চাই কোনো বস্তু হোক, চাই কোনো স্থান হোক, যার সাথে এই কোরআন লাগবে, যার সাথে এই কোরআনের সম্পর্ক হবে, আল্লাহ তাআলাও তাকেও দামি বানিয়ে দিবেন। ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোরআনের সম্পর্ক হওয়ার কারণে জিবরিল আমিন এই কোরআনকে আল্লাহর কাছ থেকে ওহী হিসাবে রসুলের কাছে নিয়ে আসছেন। এই জন্য হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতাদের মধ্য থেকে জিবরিল আমিন অত্যন্ত সম্মানিত দামি একজন ফেরেশতা হয়ে গিয়েছেন এই কোরআনের কারণে। এবং বিশ্ব মানবতার দূত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই কোরআন নাজিল হওয়ার কারণে তিনিও সর্বশ্রেষ্ঠ রাসূল হয়ে গিয়েছেন।
এরপরে যেই স্থানে কোরআন নাজিল করা হলো মক্কা এবং মদিনায়, আল্লাহ তাআলা এই মক্কা এবং মদিনাকে ওই কোরআনের কারণে পৃথিবীর সবচেয়ে দামি স্থান বানিয়ে দিলেন মক্কা এবং মদিনাকে, যার নাম উচ্চারণ করতে হলে বলতে হয় মক্কা মুকাররমা, অর্থাৎ সম্মানিত স্থান, মুকাররমা অর্থাৎ সম্মানিত, মদিনা মুনাওয়ারা সম্মানের সহিত যে স্থানের নামগুলি উচ্চারণ করতে হয়। এরপরে যেই মাসে এই কোরআন নাজিল হলো, আল্লাহ তাআলা এই মাসকেও অত্যন্ত দামি করে দিলেন। তো কোরআন নাজিলের কোন মাস? রমজান মাস। কোন মাস? রমজান মাস। সুতরাং যে ব্যক্তির সাথে কোরআনের সম্পর্ক হবে, যেই ব্যক্তি কোরআনকে মুখস্থ করবে, যেই ব্যক্তি কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে, কোরআন অনুযায়ী নিজে চলবে, কোরআন অনুযায়ী সমাজকে পরিচালনা করবে, আল্লাহ তাআলা তাকে ওই স্থানের মতো, ওই ব্যক্তিদের মতো, ওই ফেরেশতাদের মতো দামি বানিয়ে দিবেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন পাঠ করলে কোরআন পাঠকারীদের কি ফজিলত, এই সম্পর্কে হাদিসের ভিতরে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। তার ভিতরে কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করব। কোরআনের অনেক ফজিলত রয়েছে, তার ভিতরে 1 নম্বর ফজিলত হলো তিরমিজি শরীফের 1464 নং হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকালু লিসাহিবিল কুরআন اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোরআন ওয়ালাকে ডাকবেন, কোরআন ওয়ালাকে ডেকে বলবেন, কোরআন তেলাওয়াত করতে থাকো, তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করতে থাকো আর উপরে চড়তে থাকো, তোমার স্থান হবে فإن منزلك عند آخر آية تقرأها। কিয়ামতের ময়দানে কোরআন পড়ানোওয়ালার স্থান হবে, কোরআন পড়তে থাকবে আর বান্দার মর্যাদা উঁচু স্থানে হতে থাকবে। রাসূল বলেন তার স্থান হবে সেই যে স্থানে যে কোরআন তেলাওয়াত শেষ করবে, তার স্থান সেই স্থানে পৌঁছে যাবে। তো এর দ্বারা বোঝা যায়, অনেক মুফাসসির কেরাম বলতে থাকেন, অনেকে এটা বলেন যে যতগুলো আয়াত তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে অততলা বিশিষ্ট জান্নাত দান করবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে কোরআন তেলাওয়াতকারীর ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, যেই ঘরে যেখানে কোরআন তেলাওয়াত করা হবে আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করবেন এবং তাকে বেহিসাব দান করবেন। 4 নম্বর, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সূরা ফাতিরের 29 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া وعلانية يرجون تجارة لن تبور। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা কোরআন তেলাওয়াত করবে, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ কায়েম করবে, وأنفقوا مما رزقناهم سرا وعلانية, এবং আমি তাকে যেই রিজিক দান করেছি ওই রিজিক হতে যদি কেউ ব্যয় করে তাকে এমন ব্যবসার সুসংবাদ দাও, তিজারাতান লান তাবুর, যেই ব্যবসা কখনো ধ্বংস হবে না। দুনিয়ায় ব্যবসা বাণিজ্য করলে লস হওয়ার সম্ভাবনা আছে,
কিন্তু আল্লাহ বলতেছেন তিজারাতান লান তাবুর, এই কোরআন তেলাওয়াত এমন এক ব্যবসা যা কখনো ধ্বংস হবে না। এরপরে সূরা ফাতিরের 30 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন লিওয়াফিয়াহুম উজুরহুম, তাকে তার পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে, একটু কমও করা হবে না, বরং আল্লাহ বলতেছেন ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, বরং তার চেয়ে আরো অধিক পরিমাণে বৃদ্ধি করে দেওয়া হবে। ইন্নাহু গফুরুন শাকুর, নিশ্চয় আল্লাহ হলেন মহা ক্ষমাশীল। এরপরে আসেন কোরআনে কারীমের 3 নম্বর ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে সর্বোত্তম ব্যক্তি হলো যে ব্যক্তি কোরআন শিখে এবং কোরআন শিখায়। দুনিয়ার কোন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টারের কথা বলা হয় নাই। রাসূল বলেন যারা কোরআন শিখে এবং কোরআন শিখায় তারাই হলো দুনিয়া ও আখিরাতে সর্বোত্তম ব্যক্তি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে আমরা দুনিয়া ও আখিরাতে উত্তম মানুষ হইতে রাজি আছি না নাই? উত্তম মানুষ হতে চাই কি চাই না? সকলেই চাই, কিন্তু মুখে মুখে, বাস্তবে কাজে কেউ চাই না, মুখে চাই। যদি চাইতেন তাহলে আপনি কোরআন শিখতেন। রমজান মাস কোরআন নাজিলের মাস, কিন্তু আপনাকে ডেকে পাওয়া যায় না। কোরআন নাজিলের কোরআনের 4th নম্বর ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বি'আশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কোরআন থেকে একটি হরফ পাঠ করবে, তার আমলনামায় প্রত্যেকটি হরফের বিনিময়ে একটি করে নেকি লিখে দেওয়া হবে। এরপরে বলতেছেন ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বি'আশরি আমসালিহা, এবং একটি নেকি হবে 10টি নেকির সমান। কয়টি নেকির সমান? 10টি নেকির সমান। সকলে আমার সাথে বলেন আলিফ লাম মিম। বলেন, পড়ছেন সকলেই? আওয়াজ দিয়ে পড়েন আলিফ লাম মিম। রাসূল বলতেছেন, আমি এই কথা বলতেছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সুতরাং যে ব্যক্তি একবার আলিফ লাম মিম পাঠ করবে, তার আমলনামায় 30টি নেকি লিখে দেওয়া হবে। আর যদি তা রমজান মাসে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের এক একটি নেকি 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। তাহলে একটু চিন্তা করেন, একটি হরফ পাঠ করলে অন্য সময় যদি পাঠ করেন 10 নেকি, আর রমজান মাসে যদি পাঠ করেন তাহলে এক একটা নেকি 10 থেকে 700 গুণ। তাহলে এক নাম্বার একটা হরফ পাঠ করলে 10 নেকি, ওই 10টা আবার 10 থেকে 700, তাহলে 7000 নেকি হয়ে যায়। এত বড় সওয়াব থেকে আমরা মাহরুম হইতেছি। আল্লাহ তাআলা বান্দাকে চায় জান্নাত দিতে,
জান্নাত দেওয়ার জন্য আল্লাহ বিভিন্ন অপশন খুলে দিয়েছেন, আমল করবে শুধু আর বান্দা জান্নাত পেয়ে যাবে। কিন্তু আমরা দুনিয়াকে এই পরিমাণ প্রাধান্য দেই যে কোরআন পড়ার সুযোগ আমরা পাই না। এখন আসেন, যদি কেউ কোরআন তেলাওয়াত করে তাহলে তার এই পরিমাণ ফজিলত, এই পরিমাণ নেক আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন। অন্যতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বা কারি ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনু। এমন কিছু মানুষ আছে, এমন কিছু কারি আছে যারা কোরআন তেলাওয়াত করে, তাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদের সওয়াব তো দূরের কথা, বরঞ্চ কোরআন তাদের উপর আরো লানত করতে থাকে। নাউজুবিল্লাহ। বুঝছেন, রাসূল বলতেছেন, শুরুতে তো আমরা শুনলাম একটি হরফ তেলাওয়াত করলে 1 নেকি, তারপর 10 নেকি, আবার তারপরে 10 থেকে 700 নেকি। কিন্তু এখানে রাসূল বলতেছেন এমন কোরআন তেলাওয়াতকারী আছে, তাদের তেলাওয়াতের বদৌলতে সওয়াব তো দূরের কথা, বরঞ্চ কোরআনে কারীম তাদের উপর লানত করতে থাকে। এরা হলো কারা? যাদের কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ নাই, কোরআন তেলাওয়াত তারতিলের সহিত পড়তে পারে না। আল্লাহ বলতেছেন রাত্তিলিল কোরআন তারতিলা, তারতিলের সহিত সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। মানুষের জীবনের, আমাদের দৈনন্দিন জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ আমল কি বলেন তো? আমাদের দৈনন্দিন জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ আমল, আল্লাহ তাআলার মহান হুকুম কি? নামাজ। কি? নামাজ। এই নামাজ পড়তে হলে কোরআন দরকার আছে না নাই? কোরআন ছাড়া নামাজ হবে? কোরআন ছাড়া নামাজ হবে না। নামাজ ভঙ্গের কারণের ভিতরে 1 নম্বর কারণই হলো নামাজে অশুদ্ধ পড়া। কেউ যদি নামাজ অশুদ্ধ পড়ে নামাজ হবে না। তাহলে নামাজ আমাদের উপর ফরজ, তো নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করা ওয়াজিব। তাই কোরআন তেলাওয়াত শিখা আমাদের উপর কি? ফরজ। শুধু শিখা না, সহি শুদ্ধভাবে শিখা ফরজ। প্রত্যেকটি মুসলমানের উপর এই কোরআন শিখা ফরজ। আপনি আমি যদি দুনিয়াতে একদিনের জন্য বেঁচে থাকি, 1 ওয়াক্ত নামাজের জন্য বেঁচে থাকি, আপনি আমি সকালে সেহরি খাই, সকালে ভাত খাই আর না খাই, নাস্তা খাই আর না খাই, দুনিয়াতে যদি 1 সেকেন্ডের জন্য বেঁচে থাকি, সর্বপ্রথম আপনার আমার জন্য কোরআন শিখা ফরজ। বাড়ি গাড়ি দুনিয়াদারি এগুলা ফরজ নয়, খানা দানা এগুলা ফরজ নয়। আমল করতে হলে খানা এটা জরুরত, খাইতে হবে। ইবাদত করতে হলে এগুলো খাইতে হবে। কিন্তু কোরআন শিখা এটা হলো আপনার কাজ, আপনার উপর ফরজ ছিল। কিন্তু আপনি আর আমি দুনিয়ার পিছনে এই পরিমাণে পড়েছি, দুনিয়ার জন্য সমস্ত জীবন সমস্ত সময় ব্যয় করে দিলাম, অথচ বলা হয় মসজিদে 5 মিনিট 10 মিনিট বসেন, কোরআনের মশকে হবে, কোরআন শিখা হবে। কিন্তু একজন মানুষ বসতে রাজি না। আখিরাতকে আমরা এই পরিমাণে তুচ্ছ মনে করতেছি যে নামাজ কোনো রকম পড়লেই পড়লাম, 2-3টা সিজদা ইমাম সাহেবের পেছনে দিলাম, হয়ে গেল। কখনোই না। আমরা কোরআনকে এই পরিমাণে তুচ্ছ মনে করি। দুনিয়ার এলেম যদি কেউ শিখে তাকে আমরা বাহবা দেই। দুনিয়ার জ্ঞান শিখানোর জন্য, ইংলিশ শিখানোর জন্য, বাংলা শিখানোর জন্য হাজার হাজার টাকা খরচ করে মাস্টার রাখা হয়, টিচার রেখে পড়ানো হয়। অথচ কোরআন শিখানোর বেলায় কোনো রকম একটা হুজুর পাইলেই চলে। তারপর শুদ্ধ না অশুদ্ধ, ওই 500 টাকা 200 টাকা দিয়া পারলেই চলে, চললেই হইলো কোনো রকম। অথচ আপনার এটাই ছিল মূল, কোরআন শিখাই ছিল মূল। দুনিয়াতে মানুষ পরীক্ষায় ফেল করলে, স্কুল কলেজ ভার্সিটিতে পরীক্ষায় ফেল করলে বাবা মা মন খারাপ করে, আত্মীয় স্বজন মন খারাপ করে, আরে পরীক্ষায় ফেল করলো। অথচ সন্তানটা কোরআন পড়তে পারে না, কারো বাবা মার কোনো সময় মন খারাপ হয় না যে আমার সন্তানটা কোরআন শুদ্ধ না, সহি না। এই জন্য কখনো কোনো বাবা মার মন খারাপ
হয় না। নিজের কোরআন শুদ্ধ না, এই জন্য কখনো মন খারাপ হয় না, আফসোস হয় না। আফসোস হয় খালি অমুক জমিটা পাইলাম না, অমুক টাকাটা আসলো না, এই হইল না, বিদেশের বিষয়টা পাইলাম না, আফসোস হয় এই জন্য। কিন্তু আপনার আমার আখিরাতের জীবন যে বরবাদ হয়ে যাইতেছে। আপনি দুনিয়াতে কয়দিন বাঁচবেন? আপনি 100 বছর বাঁচেন উঠতে গেলে। যারা 2000 সাল চোখে দেখছেন, 2100 সাল তারা চোখে দেখবেন না, দেখলেও খুব কম। এখানে 100 বছর বয়স হয়েছে এরকম কেউ আছেন? নাই মনে হয়েছেন। 100 বছর হায়াত পাইবেন না আপনি। দুনিয়াটা হলো একটা স্বপ্ন, এই স্বপ্নের জন্য আপনি আপনার জীবনকে, সময়কে সব ব্যয় করে দিতেছেন। অথচ এই কোরআনের জন্য, আপনার আখিরাতের জন্য, যেখানে আবাদান আবাদ সর্বদাই থাকতে হবে, এই জন্য 5টা মিনিট 10টা মিনিট সময় আপনি ব্যয় করতে রাজি না। আপনাকে আমাকে শয়তান এই পরিমাণ ধোঁকা দিতেছে। রমজানের শুরুতে বলা হলো যে জোহরের পর এখানে মস্কে হবে। কেন? আমাদের সকলের কেরাত কিছুই শুদ্ধ? শতকরা 80% যে দ্বারা বলা হয় সূরা ফাতিহা পড়েন, পড়তে পারবেন না। তাহলে আপনি আমি কোরআন পড়তে পারি না। আমাদের দৈনন্দিন যে কাজ, নামাজ ফরজ করে দেওয়া আছে, নামাজের ভিতরে কোরআন আমাদের জন্য জরুরি, এই কোরআনই আমরা পড়তে পারি না। আপনি আমি কিসের মুসলমান? যারা এই কোরআনকে অবহেলা করে তাদের সম্পর্কে কোরআনে পাকের সূরাতুল জাসিয়াতে রব্বুল আলামিন বলতেছেন, ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসীম ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি থুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাআহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসীম, আফসোস ওই সমস্ত ব্যক্তিদের জন্য, জাহান্নাম ওই সমস্ত ব্যক্তিদের জন্য, দুর্ভোগ ওই সমস্ত ব্যক্তিদের জন্য। আফাকিন আসীম, যারা কোরআনে কারীমকে মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা মনে করে। আল্লাহ বলতেছেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি থুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাআহা। খেয়াল করে শোনেন আল্লাহ তাআলার স্পষ্ট আয়াত, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি থুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাআহা। আল্লাহ বলতেছেন, ইয়াসমাউ আয়াতিল্লাহ, যারা শোনে, ইয়াসমাউ যারা শোনে, আয়াতিল্লাহি তুতলা আলাইহি, আমার কোরআনের আয়াত, কোরআনের ব্যাখ্যা, কোরআনের আয়াতসমূহ যাদের উপর তেলাওয়াত করা হয়, কাআন লাম ইয়াসমাআহা থুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাআহা। এটা শোনার পরেও আল্লাহ বলতেছেন, থুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাআহা, তারা অহংকার করে, তাকাব্বুরি করে, এমন তাকাব্বুরি করে, এমন অহংকারী করে, এমন ভাবে ঘাড় ঘুরে চলে যায়, কাআন লাম ইয়াসমাআহা, যেন সে তা শুনেই নাই। বুঝছেন? আল্লাহ বলতেছেন, যারা কোরআন তেলাওয়াত শোনে, এমন কিছু মানুষ আছে, আফসোস তাদের জন্য, জাহান্নাম তাদের জন্য, যারা কোরআন তেলাওয়াত শুনলো, থুম্মা ইউসিররু মুস্তাকবিরা, এবং ঘাড় তেরামি করে, অহংকারী করে চলে গেল, কাআন লাম ইয়াসমাআহা, এমন ভাব ধরলো সে যেন তা শোনেই নাই। আমাদের ভিতরে এমন মানুষ আছে না নাই? কালকেই দেখবেন, যদি কোরআনের গুরুত্ব থাকে তাহলে সকলেই কোরআনের মস্কে বসবে। আর যদি এরকম হয়, এতক্ষণ আলোচনার পরেও এরকম হবে যে থুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাআহা, সে বলে এমন ভাব ধরবে যে আজকের বয়ান সে শুনেই নাই, বোঝেই নাই। যদি সে বসতো, তার উপর কোরআন ফরজ, তা জরুরি, তাহলে সে কোরআনের মস্কে অবশ্যই বসবে, অবশ্যই কোরআন শেখার চেষ্টা করবে। কোরআনের স্পষ্ট আয়াত, থুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাআহা, সে এমন ভাব ধরবে সে যে কোরআনের আয়াত সে শুনেই নাই।
ফাবাশশিরহু বিআযাবিন আলীম, আল্লাহ বলতেছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে ফাবাশশিরহু বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ শোনায়া দেন। আমি একটা আয়াত রোজা রেখে কোরআন সামনে রেখে কোরআন থেকে বলতেছি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। নিজে যদি জান্নাত পেতে চান, জাহান্নাম থেকে মুক্তি পেতে চান, গুনাহ থেকে মুক্তি পেতে চান, কোরআনকে আঁকড়ে ধরেন, কোরআন অনুযায়ী জীবনযাপন করেন, কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করেন, আর না হয় মুক্তি নাই, কোনো মুক্তি নাই। এরপর আল্লাহ বলতেছেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, যারা কোরআন শোনার পরেও অহংকারী করে তাকাব্বুরি করে চলে যাবে, এমন ভাব ধরবে সে যেন কোরআন শোনে নাই। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ শোনায়া দেন। ওয়া ইযা আলিমা মিন আয়াতিনা শাইআন ইত্তাখাযাহা হুজুয়া, এবং যখন তারা জানে মিন আয়াতিনা, আমার আয়াতসমূহ, শাইআন ইত্তাখাযাহা হুজুয়া, এটা নিয়ে তারা আবার ঠাট্টা মশকরা করে। আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন নারীদেরকে পর্দা করে চলতে, ঘরের ভিতরে আবদ্ধ থাকতে, বেহায়াপনাভাবে না চলতে। এই কথা যখন সমাজে বলা হয়, দেশের ভিতরে বলা হয়, অনেকে এটা নিয়ে ঠাট্টা মশকরি করে, যে আল্লাহ নারীদেরকে আবদ্ধ করে রেখেছে, তাদেরকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেয় নাই। এটা নিয়ে কি করে? ঠাট্টা মশকরা করে। অথচ আল্লাহ বলতেছেন নকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীগণকে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা ঘরের ভিতরে আবদ্ধ থাকো, জাহিলি যুগের মতো বাহিরে বের হইও না। আজকে যদি সমাজে কোরআনের আইন থাকতো, কোরআন অনুযায়ী জীবন যাপন করা হতো, তাহলে কোন নারী বেহায়ার মতো রাস্তাঘাটে বাইরে চলাফেরা করতে পারতো না। কিছুদিন আগের বাস্তব ঘটনা, একজন উপদেষ্টা সে ঘোষণা দিয়েছিলেন যে রমজান মাস যাতে মানুষ ধূমপান এটা ওপেনে না করে। এটা নিয়ে একদল নারীবাদী তারা ওই উপদেষ্টার পদত্যাগ চেয়ে, মানে তারা ওপেনে ধূমপান করার স্বাধীনতা চেয়ে আন্দোলন করতেছে। দেশ কোন দেশে পৌঁছেছে? মুসলমান নারীরা ধূমপানের অধিকার চেয়ে, মানে ওপেনে ধূমপানের অধিকার চেয়ে আন্দোলন করতেছে। আজকে যদি ইসলাম থাকতো, কোরআন অনুযায়ী দেশ পরিচালনা হতো, এটা নিয়ে আন্দোলন করা তো দূরের কথা, রাস্তায় বাইর হওয়ার মতো সাহস তারা পাইতো না। কত বড় বেহায়া হলে ধূমপান করার মতো স্বাধীনতা নারী রাস্তায় বাইরে চাইতে পারে? এটা আবার মুসলমানের দেশ। তো আল্লাহ তাআলা সম্পর্কে বলতেছেন মিন আয়াতিনা শাইআন ইত্তাখাযাহা হুজুয়া। রমজান মাস কার তো দাওয়াত নাই নাকি? আছে নি? এজন্য একটু দেরি হইতেছে। وَإِذَا عَلِمَ مِنْ آيَاتِنَا شَيْئًا اتَّخَذَهَا هُزُوًا, আল্লাহ তাআলা বলতেছেন তারা আমার আয়াত জানার পরেও এটা নিয়ে ঠাট্টা মশকরা করবে। তাদেরকে জানায়া দেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। এরপর আল্লাহ বলতেছেন মি ওয়ারাইহিম জাহান্নাম, তাদের পিছনে আসতেছে জাহান্নাম। যারা এইগুলা করতেছে, কোরআন শুনেও না, শোনার বান্দরে এর উপর আমল করে না, যারা আল্লাহর আয়াত নিয়ে শোনার পরও ঠাট্টা মশকরি করবে, আল্লাহ বলতেছেন মি ওয়ারাইহিম জাহান্নাম, এদের পিছনে জাহান্নাম ধাবিত হইতেছে। মারা যাইতে দেরি, দুনিয়া থেকে যাইতে দেরি, জাহান্নামের গর্তে পড়তে এদের দেরি হবে না। ولا يغني عنهم ما كسبوا شيئا ولا ما اتخذوا من دون الله أولياء ولا يغني عنهم ما كسبوا, তাদের কর্ম, তাদের কৃতকর্ম, তাদের ধন সম্পদ, তাদের টাকা পয়সা, তাদের ক্ষমতা সেদিন তাদেরকে এই জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না। ওয়ালা মা اتخذوا من دون الله أولياء, দুনিয়ায় যার ক্ষমতায় সে দাপটগিরি দেখায়, দুনিয়ায় যে অমুক নেতার লোক, অমুক দলের লোক, অমুক দলের লোক কিছু হইলে অমুক ভাই আমাকে রক্ষা করবে, আল্লাহ বলতেছেন ওয়ালা মা اتخذوا من دون الله أولياء, সেদিন কোনো বড়
ভাই, কোনো অমুক দল অমুক নেতা কোনো আপনাকে রক্ষা করতে পারবে না আল্লাহর আযাব থেকে। ওয়ালাহুম আযাবুন আলীম, এই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে বড় আযাব। হাযা হুদা, আল্লাহ তাআলা বলতেছেন একমাত্র হেদায়েতের পথ হলো আল কোরআন। কি কে বলেছেন? আল্লাহ বলেছেন হাদা হুদা। যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলতেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা এমন এক মাস যে এই মাসে নাজিল করা হয়েছে কোরআনকে। এখন আপনার আমার ভিতরে প্রশ্ন আসতে পারে, হুজুর কোরআনকে কেন নাজিল করা হলো? আল্লাহ তাআলা এরপরে বলতেছেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য কোরআন আসছে? মানুষের হেদায়েতের জন্য, আপনার আমার হেদায়েতের জন্য। এরপর আবার বলতেছেন ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন হলো হক বাতিলের ভিতরে পার্থক্যকারী। যদি আপনি কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারেন, কোরআন অনুযায়ী আপনি জীবনযাপন করতে পারেন, আপনার বলা লাগবে না হুজুর কোনটা মানবো, অমুকে এইটা বলে অমুকে এইটা বলে। আপনি নিজেই হক কোনটা বাতিল কোনটা এটা পার্থক্য করতে পারবেন, কারণ আপনার ভিতরে কোরআনের জ্ঞান আছে, কোরআনের ইলম আছে। আপনি যখন মাজারে যাবেন তখন সেখানে দেখবেন বাবায় কোরআন পড়তে পারেনি, বাবার কোরআন শুদ্ধ নেই। যদি কোরআন পড়তে না পারে, সহি শুদ্ধ না হয়, যারা বাবার দরবারে দৌড়ান, বাবার বলবেন সূরা ফাতিহা পড়েন, বাবার পিছনে 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন। যদি আপনার ভিতরে কোরআনের জ্ঞান থাকে, কোরআনের ইলম থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার বাবায় হক না বাতিল, আপনার বাবায় হক না বাতিল, এই কোরআন এটা আপনাকে বুঝিয়ে দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআনকে পাঠানো হয়েছে মানুষের হেদায়েতের জন্য এবং হক বাতিলের মধ্যে পার্থক্য করার জন্য। যারা এই কোরআন নিয়ে ঠাট্টা মশকরি করে, সূরাতুল ফুরকানের ভিতরে রাসূল সাল্লাল্লাহু সূরাতুল ফুরকানের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াকালার রাসূল ইয়া কওমি ইত্তাখাযু ইন্না হাযাল কুরআন মাহজুরা, যারা এই কোরআনকে ফোর সাবজেক্ট মনে করে, পরিতৃপ্ত মনে করে, যারা মনে করে আগে বাংলা, অঙ্ক, ইংলিশ, ইংরেজি এইগুলো শিখতে হবে, এই কোরআন পরে থাক, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলতেছেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন। কিয়ামতের ময়দানে রাসূল আল্লাহর কাছে বলবে, তার উম্মত সম্পর্কে বলবে, এরা আমার কোরআনকে পরিতৃপ্ত মনে করেছে, আল্লাহ আপনি তাদেরকে ধরেন। কি করবেন? আল্লাহ বলবেন যে এরা আমার কোরআনকে পরিতৃপ্ত ফোর সাবজেক্ট মনে করেছে, যেন আগে সব দুনিয়াদারি, আগে সংসার, তারপরে কোরআন। আল্লাহ রাসূল বলবেন এদেরকে ধরেন, এরা আমার কোরআনকে পরিতৃপ্ত মনে করেছে। والذين كفروا بآياتنا لهم عذاب من رجس أليم। বলতেছিলাম হাদা হুদা, এই কোরআন হলো একমাত্র হেদায়েতের পথ। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা এই কোরআনকে অস্বীকার করবে, লাহুম আযাবুম মির রিজসিন আলীম, তাদের জন্য রয়েছে বড় আযাব। তাহলে আমরা কোরআন পড়ব না কোরআনকে অস্বীকার করব? কোরআন ছাড়বো না কোরআন থেকে দূরে চলে যাব? কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। কোরআন শিখা দরকার আছে না নাই? কারণ নামাজ হলো আমাদের উপর ফরজ, নামাজ পড়তে হলে কোরআন দরকার আছে। আল্লাহ তাআলা সকলকে যা কিছু বললাম এবং এই কোরআন মেনে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি সময় বেশি হওয়ার কারণে মন খারাপ করলেন নাকি? যেহেতু রমজান মাস, খানা পিনার তো জরুরত নাই, দাওয়াতও মনে হয় নাই, এই জন্য একটু দেরি করলাম আর কি। মন খারাপ করেন না, কোরআনের কথা শুনছেন, সওয়াব হয়েছে, আমল করতে হবে। শুরুতেই বলছিলাম আমলের নিয়তে শুনতে হবে। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, আমিন। যারা শেষে আসছে 4 রাকাত কবুলার জমা আদায় করে নি।